আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত আরবি প্রভাষকবৃন্দ, ইনশাআল্লাহ আমরা আজকে তারিক বিন জিয়াদ এই যে আমাদের একটি প্রবন্ধ রয়েছে সেটার তৃতীয় অংশটি আমরা মোটামুটি 3-4টা আমরা ক্লাস নিব। এখান থেকে ইনশাআল্লাহ আমাদের একটি কমন পড়বে আশা করি। আমরা তৃতীয় অংশটি আজকে আলোচনা করব। তো এগুলো আমরা একটু ভালো করে যদি পড়ি, তবে এখানে এগুলো একটু বড় বড় আছে, কারণ আগে নাম্বার ছিল 10, এখন নাম্বার যেহেতু 5 করা হয়েছে, আশা করে এগুলো একটু কমিয়ে ফেলা হবে। এখানে আমরা দেখেছি 1 2 3 4 5 6 লাইন, 6.5 লাইন আছে। তো আমরা আশা করব যে এবার যেহেতু নাম্বার কম, 6.5 লাইন না দিয়ে হয়তো 4 লাইন দিবে, কিন্তু আমরা পুরোটাই পড়ে নিই, কারণ কোন অংশ থেকে দে এটা কিন্তু ঠিক নেই। তো কোন অংশ থেকে দে এটা একটু বোঝাও যাবে, এটা বোঝা যাবে মানে কোথায় কথাগুলো শেষ হয়েছে, কোথার থেকে কোথায় পর্যন্ত কথাগুলো মিলে, ওই রকম একটা টেক্সট সিলেক্ট করবে। তো আমরা আজকে এটা একটু পড়ি। এটা হচ্ছে তারিক বিন জিয়াদের ভাষণ, উনি যে সৈনিকদের সামনে ভাষণ দিয়েছেন। ওয়াকাদ বালাগাকুম মা আনশাআত হাযিহিল জাযীরাতু মিনাল খায়রাতিল আমিমা। ওয়াকাদ বালাগাকুম মা আনশাআত। ওয়াকাদ বালাগাকুম, বালাগা ইয়াবলুগু অর্থ পৌঁছা, বালাগা ইয়াবলুগু অর্থ পৌঁছা, ওয়াকাদ বালাগা অবশ্যই, কদ অর্থ অবশ্যই, ওয়া অর্থ এবং কদ অর্থ অবশ্যই, বালাগা অর্থ পৌঁছেছে, কুম মানে তোমাদের কাছে, ওয়া অর্থ এবং কদ অর্থ অবশ্যই, কদ অর্থ অবশ্যই, বালাগা মানে পৌঁছেছে, কুম অর্থ তোমাদের কাছে। কদ এই শব্দটি মাদির শুরুতে ব্যবহার হয়, মুদারের শুরুতে ব্যবহার হয়। মাদির শুরুতে ব্যবহার হলে তখন এটার অর্থ হচ্ছে অবশ্যই, আর মুদারের শুরুতে ব্যবহার হলে এটার অর্থ হচ্ছে কখনো কখনো। তো আমরা এটা মনে রাখবো এই অংশটা। ওয়া এবং কদ অবশ্যই, বালাগা পৌঁছেছে, কুম তোমাদের কাছে, মানে তোমাদের কাছে সংবাদ পৌঁছেছে। মা আনশাআত হাযিহিল জাযীরাতু, মা মানে যা কিছু, মা মানে যা কিছু, আনশাআত সৃষ্টি করেছে, উৎপন্ন করেছে, সৃষ্টি করেছে, উৎপন্ন করেছে, হাযিহি এই আল জাযীরাতু দ্বীপ, এই দ্বীপটি। আমি কালকেও বলেছিলাম যে তারা মরক্কোর পরে হচ্ছে, মরক্কো যে দেশটা এটা আফ্রিকাতে, এটার পরে হচ্ছে ভূমধ্যসাগর, এটা পাড়ি দিয়ে তারা স্পেনে গেছে। স্পেন হচ্ছে ইউরোপে, তো তারা স্পেনটাকে একটা দ্বীপ হিসেবে উনি বলতেছেন, কারণ স্পেনের ওখানে কোন দিকে কি আছে ওই সময় তো তারা এগুলো আবিষ্কার করতে পারে নাই, ওই দ্বীপে মানে ওই পাড়ে উঠেছে, এটাকে এই দ্বীপ হিসেবে উনি উল্লেখ করেছেন স্পেনকে। যা মা মানে যা আনশাদ সৃষ্টি করেছে, হাযিহি এই আল জাযীরাতু দ্বীপ, এই দ্বীপটি যা কিছু সৃষ্টি করেছে, উৎপন্ন করেছে। কি? মিনাল খায়রাতিল আমিমা, মিন অর্থ অর্থাৎ, এখানে মিন অর্থ হবে অর্থাৎ। আরবিতে মিনের অনেকগুলো অর্থ আছে, মাঝে মধ্যে মিনের অর্থ হবে অর্থাৎ, আবার মিনের এমনি মূল অর্থ হচ্ছে থেকে, কিন্তু এখানে অর্থ হবে মিন অর্থ অর্থাৎ, মিন অর্থাৎ আল খায়রাতিল আমিমা। আল খায়রাতি মানে কল্যাণকর বস্তু, কিন্তু এমনি সাধারণত আরবিতে আল খায়রাত মানে হচ্ছে তাই ধন সম্পদ, এমনি শাব্দিক অর্থ কল্যাণকর বস্তু হলো আরবিতে এটা ধন সম্পদ অর্থে ব্যবহার হয়। ধন সম্পদ এটা তো মানুষের জন্য মোটামুটি প্রাথমিকভাবে এটা কল্যাণকর বস্তু। মিনাল খায়রাতি অর্থাৎ আল খায়রাতি কল্যাণকর বস্তু। আল আমিমা, আল আমিমা মানে হচ্ছে তাই ব্যাপক, ব্যাপক। আল আমিম অর্থ ব্যাপক, প্রচুর। আল আমিম অর্থ ব্যাপক, প্রচুর। আল আমিম অর্থ ব্যাপক, প্রচুর। তাহলে আমরা শাব্দিক অর্থগুলো পড়েছি, এবার একটু আমরা মানে পূর্ণ এই বাক্য এখানে শেষ হয়ে গেছে, মানে এই পর্যন্ত আমরা পুরো বাক্যটার অর্থ পড়ি। ওয়াকাদ বালাগাকুম মা আনশাআত হাযিহিল জাযীরাতু মিনাল খায়রাতিল আমিমা, এই দ্বীপটি যা কিছু, এই দ্বীপটি যা কিছু এই দ্বীপটি যা কিছু ধন সম্পদ, প্রচুর ধন সম্পদ উৎপন্ন করেছে, সেই সংবাদ তোমাদের কাছে পৌঁছেছে। এই দ্বীপ যত ধরনের এই দ্বীপটি যা কিছু প্রচুর ধন সম্পদ উৎপন্ন করেছে, সৃষ্টি করেছে, সেই সংবাদ তোমাদের কাছে পৌঁছেছে। এটা বলে তুমি মানে ওই যে ওনার যে সৈন্যরা তাদেরকে একটু বলা যায়, তাদেরকে একটু উৎসাহিত করতেছেন যে তোমরা যদি এই দ্বীপটা যদি কি জয় করতে পারো, তাহলে এখানে যে প্রচুর ধন সম্পদ আছে এগুলোর মালিক তোমরা হয়ে যাবে। ওয়াকাদ ইনতাখাবাকুম, এখানে আবার কদ এটা আসছে, আমরা আবার পূর্বের মতো অর্থ করতে পারি। ওয়া অর্থ এবং কদ অর্থ অবশ্যই। ইনতাখাবা, ইনতাখাবা অর্থ হচ্ছে নির্বাচন করা, সিলেক্ট করা, সিলেক্ট টু সিলেক্ট। ইনতাখাবা নির্বাচন করেছে, তোমাদেরকে, আল ওয়ালিদ ইবনু আব্দিল মালিকি,
আল ওয়ালিদ ইবনু, তোমাদেরকে নির্বাচন করেছে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক। ওয়ালিদ ইবনে আব্দুল মালিক উনি একজন মানে উমাইয়া খলিফা, এটা আমরা জানি। কেমন? তোমাদেরকে নির্বাচন করেছে আল ওয়ালিদ ইবনু আব্দুল মালিক। ওয়ালিদ ইবনে আব্দুল মালিক তিনি কে? আমিরুল মুমিনিন, তিনি হচ্ছে আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন মানে মুসলমানদের যেই রাষ্ট্রপ্রধান থাকে তাকে আমিরুল মুমিনিন বলে। আমিরুল মুমিনিন ওয়ালিদ ইবনে আব্দুল মালিক তোমাদেরকে নির্বাচন, অবশ্যই তোমাদেরকে নির্বাচন করেছে। অবশ্যই কিসের অর্থ? কদ, কদ তোমাদেরকে নির্বাচন করেছে। কিসের থেকে? কোথাদের থেকে নির্বাচন করেছে? মিনাল আবতালি, মিনাল আবতালি। আবতাল এটা বাতলুনের বহুবচন, বাতলুন এটা মুফরাদ, তার বহুবচন হচ্ছে আবতালুন। বাতলুনত বীর, বাতালুনত বীর, আবতালুনত বীরগণ আর কি। বাতালুনত বীর, আবতালুনত বীরগণ। আল উরবানা মানে হচ্ছে আরব, উরবানা হচ্ছে যায় আরব, আরব। উরবানা অর্থ উরবানা, আরব। ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, আমিরুল মুমিনিন ওয়ালিদ ইবনে আব্দুল মালিক তোমাদেরকে নির্বাচন করেছে কাদের থেকে? মিনাল আবতালি উরবানা, আরব। উরবানা মানে আরব, বীরদের থেকে, মানে আরবের মধ্যে তো অনেক বীর আছে, এর থেকে তোমরা এই যে কয়জন এদেরকে নির্বাচন করেছেন। মানে অবশ্যই মানে আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান উনি তো জানেন যে কারা কারা বীর। তো ওয়া রাদিয়া প্রথম কথা বলেছেন, তারপরে ওয়া রাদিয়াকুম, ওয়া রাদিয়াকুম লি মুলুকি হাযিহিল জাজিরাতি, ওয়া রাদিয়াকুম এবং তিনি সন্তুষ্ট আছেন। রদিয়া ইয়ারদা মানে সন্তুষ্ট হওয়া, এবং তিনি সন্তুষ্ট আছেন তোমাদের, কুম মানে তোমাদের ব্যাপারে, ওয়া এবং রদিয়া তিনি সন্তুষ্ট হয়েছেন, সন্তুষ্ট আস্থা রাখতে পেরেছেন। রদিয়ার দ সন্তুষ্ট হওয়া, আস্থা রাখা। তিনি আস্থা রেখেছেন কুম তোমাদের প্রতি, তোমাদের প্রতি, তোমাদের জন্যে তিনি সন্তুষ্ট আছেন বা আস্থা রেখেছেন। কি জন্যে? লি মুলুকি হাযিহিল জাজিরা, লি মুলুকি হাযিহিল জাজিরা। মুলুকুন এটা মালিকুনের বহুবচন, মালিকুন তো রাজা বাদশাহ, মালিকুন তো রাজা বাদশাহ, তাহলে মুলুকুন মানে কি? রাজা বাদশাহ হওয়ার জন্যে হাযিহিল জাজিরা এই দ্বীপের, এই দ্বীপের তোমরা এই দ্বীপের রাজা বাদশাহ হবে, এই জন্য তিনি তোমাদের প্রতি আস্থা রেখেছেন। মানে এই অঞ্চলটা যদি দখল করতে পারো, এই অঞ্চলের রাজা বাদশাহ তো তোমরাই হইবা। তোমরা হবে, সকলে না হবে, কিন্তু তোমাদের মধ্য থেকে কেউ একজন এখানের কি শাসক হবে। তাহলে মানে এই জন্য সবার ব্যাপারে বলতেছেন, কে হবে এটা তো ঠিক নাই। তো বলছে যে ওয়ারাদিয়াকুম তিনি তোমাদের ব্যাপারে আস্থা রেখেছেন লি মুলুকি হাযিহিল জাজিরা এই উপদ্বীপের মালিকুন বাদশাহ হওয়ার জন্যে, শাসক হওয়ার জন্যে। কি হিসাবে? আসহারান ওয়া আখতানা। আসহারান এটা সিহরুনের বহুবচন, সিহরুনত্ব হচ্ছে যাই জামাই, সিহরুনত্ব জামাই, সিহরুন, সিহরুনত্ব জামাই, সিহরুনত্ব আমরা যে বলি বিয়েতে জামাই থাকে, জামাই। ওয়া আখতানা, আখতানা অর্থ হচ্ছে যাই শ্বশুর, আখতানা অর্থ শ্বশুর। ওয়ারদিয়া সিকাতাম মিনহু। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত আমরা অনুবাদ করি। ওয়ারদিয়াকুম তিনি তোমাদের প্রতি আস্থা রেখেছেন লিমুলুকি যাতে তোমরা, মুলুক মানে কি বাদশাহ হতে পারো। এখানে হতে পারো এটার কোনো, হতে পারো এটার কোনো শব্দ নাই, কিন্তু এটা বললে অর্থটা মিলে আসবে। হাযিহিল জাজিরা তোমরা এই দ্বীপের মানে রাজা বাদশাহ হওয়ার জন্যে, আসহারা জামাই হিসাবে, ওয়া আখতানা এবং শ্বশুর হিসাবে। মানে তোমরা এই উপদ্বীপের জামাই এবং শ্বশুর হয়ে এই উপদ্বীপের তোমরা কি হয়ে যাবা? একদিন শাসক হয়ে যাবা। যারা শাসক হয় আমরা এটা জানি যে প্রত্যেকটা শাসক যে অঞ্চলে যায় সেই অঞ্চলে একটা বিয়ে করে, হয়তো বিয়ে করে অথবা তার মেয়েকে অন্যের কাছে বিয়ে দেয়, মোটামুটি তারা একটা আত্মীয়তা সম্পর্ক স্থাপন করে। তো তিনিও বলতেছে মানে আমিরুল মুমিনিন ওয়ালিদ ইবনে আব্দুল মালিক তিনি তোমাদের প্রতি আস্থা রেখেছেন, তোমরা এই অঞ্চলের রাজা বাদশাহ হবে, শাসক হবে। কি হিসেবে? এবং শাসক হবে যে অবস্থায় তোমরা থাকবে এই অঞ্চলের কারো না কারো জামাই অথবা কারো না কারো শ্বশুর। সিকাতাম মিনহু, সিকাতান, সিকাতুন মিনহু। সিকাতুন এই শব্দটার সাথে আমরা পরিচিত, এটাও হাদিসের ক্ষেত্রে ব্যবহার। সিকাতুন মানে কি? নির্ভরযোগ্য ব্যক্তি। সিকাতাম মিনহু তার পক্ষ থেকে, নির্ভরতার মাধ্যমে। কোন ব্যাপারে? নির্ভরতার মাধ্যমে। বিইরতিয়াহিকুম, বিইরতিয়াহিকুম। ইরতাহা ইরতাহিয়ত আরামের সাথে কোনো কাজ করা। ইরতাহা ইরতাহু অর্থ আরামের সাথে কোনো কাজ করা, একবারে নিঃসংকোচে কোনো কাজ করা, মানে কোনো মনের মধ্যে কোনো টেনশন নাই। বিইরতিয়াহিকুম তোমাদের, বিইরতিয়াহিকুম তোমাদের আরামের সাথে কাজ করার মাধ্যমে। লিত্তিয়ানি, তিয়ানুন এই শব্দটা তআনাতুনের বহুবচন। তআনাতুন তো আঘাত, তরবারির আঘাত বা অন্য কোনো কিছু দিয়ে আঘাত করা। লিত্তিয়ানি আঘাতের জন্যে। ওয়া সামাহিকুম, ওয়া সামাহিকুম এবং তোমাদের সম্মতি। সামাহুন অর্থ
সম্মতি, সামাহুন, সামাহুন অর্থ সম্মতি, ওয়া সামাহিকুম এবং তোমাদের সম্মতি, বিমুজালাদাতি, মুজালাদাতুন মানে হচ্ছে আবতালি ওয়াল ফুরসানি, মুজালাদাতুন মানে হচ্ছে লড়াই করা, মুজালাদাতুন অর্থ লড়াই করা, লড়াই করা। আমরা একটু পড়ার সময় একটু প্রত্যেকটা শব্দের অর্থ পড়বো, একটু বুঝে বুঝে পড়লে তাহলে ইনশাল্লাহ পরীক্ষার সময় সুন্দর করে অ্যান্সার করতে পারবো। না হলে এভাবে মুখস্থ করতে গেলে মাঝে মধ্যে দেখা যাবে একটা শব্দের অর্থ বাদ পড়ে যাবে, একটা শব্দের অর্থ বাদ পড়লে নাম্বার কমে যাবে। আর এগুলো ছোট ছোট থাকবে তো এক্সামিনাররা এটা কিন্তু পড়ে ফেলতে পারবে, মানে এটা খুব বড় থাকবে না তো। 5 নাম্বার মানে সর্বোচ্চ আর বাংলা লেখা হয়তো 8-10 লাইন হবে, 8-10 লাইন লেখা উনি পড়ে ফেলবে, এর ভিতরে কোনো শব্দ বাদ গেছে কিনা তাহলে নাম্বার কমে যাবে। সামাহুন মানে আমরা কি বলেছি, সম্মতি, ওয়া সামাহিকুম এবং তোমাদের সম্মতি, বিমুজালাদাতি, মুজালাদাতুন মানে লড়াই করার মাধ্যমে, আল আবতালি ওয়াল ফুরসানি, আল আবতালি মানে হচ্ছে বীর বাহাদুর, এই শব্দটা এখানে একবার গিয়েছে, আবতালি, আবতালি এটা মানে কি বীর বাহাদুর, ওয়াল ফুরসানি, ফুরসান এটা ফারিসুনের বহুবচন, ফারিস, ফারিস মানে হচ্ছে ঘোড় সাওয়ার, মানে যারা ঘোড়ায় চড়ে কি করে, যুদ্ধ করে। আল আবতালি মানে হচ্ছে বীর বাহাদুর, আল আবতালি মানে বীর বাহাদুর, আল আবতালি অর্থ বীর বাহাদুর, বীর বাহাদুর। তারপরে আমরা আল ফুরসানি মানে বলেছি ঘোড় সাওয়ার, ঘোড় সাওয়ার, ঘোড় সাওয়ার মানে যারা ঘোড়ায় চড়ে কি করে, যুদ্ধ করে। ওয়াল ফুরসানি মানে বলেছি আমরা ঘোড় সাওয়ার। তাহলে মোটামুটি এই পর্যন্ত আমরা, এখানে বাক্যটা একটু বড় হয়ে গেছে, এই পর্যন্ত আমরা একটু অনুবাদ করি এখান থেকে। ওয়ারাদিয়াকুম এবং তিনি তোমাদের ব্যাপারে সন্তুষ্ট আছেন, লিমুলুকি হাযিল জাজিরাতে আসহারাম ওয়া আখতারা, তোমরা এই দ্বীপের রাজা বাদশা হবে জামাই হিসেবে, ওয়া আখতানা এবং শ্বশুর হিসেবে, সিকাতাম মিনহু বিইরতিয়াহিকুম লিত্তিআনি ওয়া সামাইকুম বিমুজাদালাদাতি হাদি আবতালি ওয়াল ফুরসানি। আল আবতালি মানে আমরা বলেছি বীর বাহাদুর, ওয়াল ফুরসানি মানে ঘোড়সাওয়ার, বীর বাহাদুর ও ঘোড়সাওয়ারের সাথে লড়াই করার মাধ্যমে, লড়াই করার ব্যাপারে তোমাদের সম্মতি, লড়াই করার বা মানে ব্যাপারে, লড়াই করার ব্যাপারে তোমাদের সম্মতি, এবং ওয়া মানে এবং আঘাত করার জন্যে আরামের সাথে, আরামের সাথে একবার নিঃসংকোচ আঘাত করার ব্যাপারে সিকাতাম মিনহু তিনি তোমাদের প্রতি নির্ভর করেছেন। তাহলে মোটামুটি এটার অর্থ গেল লিয়াকুনা হাজ্জুহু মিনকুম সাওয়াবাল্লাহি আলা ইলাই কালিমাতিহি, কালিমাতিহি, লিয়াকুনা যাতে হতে পারে, লিয়াকুনা যাতে হতে পারে, হাজ্জুহু মিনকুম, হাজ্জুহু মিনকুম সাওয়াবাল্লাহি, হাজ্জুহু তার মানে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক যিনি আমিরুল মুমিনিন, লিয়াকুনা যাতে হতে পারে, হাজ্জুহু মিনকুম তোমাদের ব্যাপারে তার দায়িত্বের অংশ, তোমাদের ব্যাপারে তার দায়িত্বের অংশ, মানে তোমাদের ব্যাপারে তার দায়িত্বটা যেন হতে পারে কি, সাওয়াবাল্লাহি আলা ইলাই কালিমাতি, সাওয়াবাল্লাহি মানে আল্লাহর প্রতিদান। আমরা তো বাংলা ভাষায় সাওয়াব বলে ফেলি, কিন্তু এটার একটা শাব্দিক অর্থ আছে, শাব্দিক অর্থ, সাওয়াবের শাব্দিক অর্থ হচ্ছে প্রতিদান, জাযা, সাওয়াবের শাব্দিক অর্থ হচ্ছে কি প্রতিদান, প্রতিদান, প্রতিফল, প্রতিদান মানে ফল আর কি। সাওয়াব আল্লাহ, আল্লাহ তাআলার প্রতিদান, আলা ইলাই কালিমাতিহি, আলা মানে ব্যাপারে, ক্ষেত্রে, ইলাই মানে উঁচু করা, সমুন্নত করা, ইলাওয়াত সমুন্নত করা, সমুন্নত করা, ইলাওয়াত সমুন্নত করা, কালিমাতুহু তার বাণী, তার বাণী মানে আল্লাহ তাআলার বাণী, তার বাণী, ইলাওয়াত সমুন্নত করা, কালিমাতিহি মানে তার বাণী, তার বাণী মানে আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার বাণীকে, এটার অর্থটা একটু আমরা করি, আল্লাহ তাআলার বাণী সমুন্নত করার ক্ষেত্রে, আল্লাহ তাআলার বাণী সমুন্নত, সমুন্নত মানে উঁচু করা, আল্লাহ তাআলার বাণী সমুন্নত করার ক্ষেত্রে আল্লাহর প্রতিদান যেন তার পক্ষ থেকে তোমাদের দায়িত্ব, তোমাদের পক্ষ থেকে তার দায়িত্ব হয়। তার দায়িত্ব হচ্ছে তোমরা আল্লাহ তাআলার বাণীকে সমুন্নত করার মাধ্যমে যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদান বা সওয়াব পাও, তোমরা তার দায়িত্ব, তার দায়িত্ব, আমিরুল মুমিনের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেন তোমরা তার বাণী সমুন্নত করার মাধ্যমে সওয়াবের অধিকারী হতে পারো। তারপরে দ্বিতীয় নম্বরে ওয়া ইজহারি দীনিহি বিহাদিহিল জাজিরা, ইজহারি মানে হচ্ছে দীনিহি বিহাদিহিল জাজিরা, মানে ইজহার অর্থ প্রকাশ করা, কিন্তু এখানে মানে এই অর্থটা করলেও হবে তার দিনকে কি করা, বিজয়ী করা, বিজয়ী করা, বিজয়ী করা, এই অর্থটা করলে একটু সুন্দর হবে। ইজহার মানে বিজয়ী করা, বিজয়ী করা, ইজহার মানে এমনি প্রকাশ করা,
দিনকে প্রকাশ করা, কিন্তু বিজয়ী করা অর্থ করলে ভালো হবে। ওয়া ইজহারি দীনিহি, এবং তার ধর্মকে, আল্লাহ তাআলার যে দিন, এটাকে বিজয়ী করার মাধ্যমে বিহাদিহিল জাজিরা, এই দ্বীপে। তাহলে এই পর্যন্ত আমরা মোটামুটি এখান থেকে আবার অনুবাদ করে যাই। এই দ্বীপে, বিহাদিহিল জাজিরা, জাজিরা শব্দটা বারবার যাচ্ছে কেমন, বিহাদিহিল জাজিরা, এই দ্বীপে তার দিনকে বিজয়ী করা, এবং তার বাণী মানে আল্লাহর বাণী, এবং তার বাণীকে সমুন্নত করার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সওয়াব মানে কি, প্রতিদান পাওয়াটাই তোমাদের পক্ষ থেকে তার দায়িত্ব, তোমাদের ক্ষেত্রে তার দায়িত্ব হতে পারে। আমিরুল মুমিনের দায়িত্ব হচ্ছে তোমরা যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে সওয়াব পাও, এটা তার দায়িত্ব। এছাড়া উনি আর কি দায়িত্ব পালন করবেন, মানে এই যে দেশটা তোমরা বিজয় করছো, তাহলে তোমাদেরকে যদি উনি যতই তোমাদেরকে পুরস্কৃত করেন, আসলে এটা কিন্তু পুরস্কার হবে না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যদি তোমরা প্রতিদান পাও, এটাই হবে একবার তোমাদের জন্য যথোপযুক্ত পুরস্কার। ঠিক আছে, পরের অংশটা আমরা যাই। ওয়ালিয়াকুনা মাগনামুহা, এখানে বাক্যটা একটু বড় হয়ে গেছে, এখন আমরা ভেঙে ভেঙে অনুবাদ করব। ওয়ালিয়াকুনা মাগনামুহা খালিসাতান লাকুম মিন দুনিহি ওয়া মিন দুনিল মুমিনিনা ওয়ালিয়াকুন, এমন যেন হতে পারে, মাগনামুহা, মাগনামুন মানে হচ্ছে গনিমাতুন, মাগনামুন মানে গনিমত। আমরা বা আরবিতে জানি যে কোনো একটা অঞ্চল যদি বিজয় করে, ওখানের যে যা কিছু আছে সব মুসলমানদের অধিকার হয়ে যায়, মুসলমানদের গনিমত হয়ে যায়। ওয়ালিয়াকুনা, যাতে হতে পারে, মাগনামুহা, হা মানে এই দ্বীপের, হা মানে এই দ্বীপের গনিমতগুলো যেন হতে পারে, এই দ্বীপের গনিমত যেন হতে পারে, খালিসাতান লাকুম, কেবল তোমাদের জন্য, খালিসাতান লাকুম একবারে পিওরভাবে, মানে খালিসাতুন মানে পিওরভাবে একবারে মানে পরিপূর্ণভাবে তোমাদের জন্য, মিন দুনিহি ওয়া মিন দুনিল মুমিনিনা, মিন দুনিহি তার ছাড়া, তার মানে আমিরুল মুমিনিনের ছাড়া, ওয়া মিন দুনিল মুমিনিনা অন্যান্য যে মুসলমান আছে, তোমরা ছাড়া আরও যে মুসলমান আছে উমাইয়া খেলাফতের আন্ডারে, তাদের ছাড়া, ওয়া মিন দুনিল মুমিনিনা সিওয়াকুম, ওয়ালিয়াকুনা, যাতে হতে পারে এই দ্বীপের গনিমতের সম্পদ, খালিসাতান কেবলমাত্র, লাকুম তোমাদের জন্যে, মিন দুনিহি তার ছাড়া, মানে তোমরা যে এখানে গনিমত অর্জন করবে, এখান থেকে আমিরুল মুমিনিন কোনো অংশ নেবেন না, এটা একমাত্র তোমাদের জন্য হয়ে যাবে। অমিন দুনিল মুমিনিনা, এবং মুসলমানদের ছাড়া, মানে মুমিনরাও অন্যান্য মুমিনরাও কোনো এখান থেকে অংশ পাবেন না, এটা তো স্বাভাবিক ব্যাপার, যারা যুদ্ধক্ষেত্রে থাকে তারা শুধু অংশ পায়, সিওয়াকুম তোমরা ছাড়া। ওয়াল্লাহু তাআলা, তিনি এখানে ভাষণটা শেষ করে দিচ্ছেন, শেষে বলতেছেন ওয়াল্লাহু তাআলা, এবং আল্লাহ তাআলা ওয়ালিয়্যু ইনজাদিকুম, আনজাদা ইউনজিদু ইনজাদানত সাহায্য করা, আনজাদা ইউনজিদু ইনজাদানত আমরা সাহায্য করা, এটা পড়বো, আনজাদা ইউনজিদু ইনজাদানত সাহায্য করা, আনজাদা ইউনজিদু ইনজাদানত সাহায্য করা। ওয়াল্লাহু তাআলা, এবং আল্লাহ তাআলা ওয়ালিয়্যু ইনজাদিকুম আলা মা ইয়াকুনু লাকুম যিকরান ফিদ দারাইন, এবং আল্লাহ তাআলা ওয়ালিয়্যু ইনজাদিকুম তোমাদেরকে সাহায্য করার অভিভাবক। ওয়ালিয়্যুন তো অভিভাবক, ওয়ালিয়্যুনের শাব্দিক অর্থ হচ্ছে অভিভাবক, ওয়ালিয়্যুন তো অভিভাবক আর কি। আল্লাহ তাআলা ওয়ালিয়্যু ইনজাদিকুম তোমাদেরকে সাহায্য করার অভিভাবক, মানে তোমাদের সাহায্য করার একবার প্রকৃত অভিভাবক হচ্ছে আল্লাহ তাআলা, আর তোমাদেরকে এখানে সাহায্য করার প্রকৃত অভিভাবক, গার্ডিয়ান হচ্ছে কে, আল্লাহ তাআলা। ওয়াল্লাহু তাআলা, আল্লাহ তাআলা ওয়ালিয়্যু ইনজাদিকুম তোমাদেরকে সাহায্য করার ক্ষেত্রে অভিভাবক। আলা মা ইয়াকুনু, আলা মানে ছাড়াও, আলা অর্থ ছাড়াও, ব্যতীত, আলা অর্থ এখানে আলা অর্থ হবে ছাড়াও বা ব্যতীত, আলা অর্থ ছাড়াও বা ব্যতীত। মা ইয়াকুনু, যা, মা মানে যা, ইয়াকুনু মানে হবে, মা মানে যা, ইয়াকুনু হবে, লাকুম তোমাদের জন্য, যিকরান অর্থ সুনাম, যিকরান অর্থ সুনাম, এখানে যিকরান অর্থ সুনাম হবে, এমনি জিকির মানে আমরা কি স্মরণ করা বলি, আল্লাহ তাআলাকে স্মরণ করা, জিকির করা, কিন্তু এখানে যিকরান অর্থ কি হবে, সুনাম হবে। সুনাম এটাও আলোচনা, যিকরান অর্থ আলোচনা, সুনাম, তারপর আল্লাহর জিকির, ওই জিকির এটা তো হচ্ছে পারিভাষিক অর্থ, শাব্দিক অর্থ কি সুনাম, আলোচনা। মা আলা ছাড়াও, মা যা, ইয়াকুনু হবে, লাকুম তোমাদের জন্য, যিকরান মানে কি সুনাম, এই ছাড়াও তোমাদের যা কিছু সুনাম হবে, ফিদ দারাইন উভয় জগতে, ফিদ দারাইন মানে কি উভয় জগতে,
উভয় জগতে, উভয় জগতে, ফিদ্দারাইন উভয় জগতে, মানে এটা শাব্দিক অর্থ হচ্ছে উভয় বাড়িতে। তো মুসলমানদের বাড়ি দুইটা, একটা হচ্ছে দুনিয়াতে আর একটা আখেরাতে। আমরা কিন্তু ওই যে জানি সুবহানাল্লাহ পড়লে জান্নাতে একটা কি করা হয়, গাছ রোপণ করা হয়। ওই যে আমাদের ওখানে বাড়ি আছে, সেই বাড়িতে গাছ রোপণ করা হয়। তো দুনিয়াও আমরা গাছ রোপণ করতে পারি, আখেরাতেও আমাদের একটা বাড়ি আছে, ওখানে একটা গাছ হয়ে যায় আর কি। তো এই এমনি শাব্দিক অর্থ উভয় বাড়িতে, কিন্তু আমরা এটার অনুবাদ করে থাকি উভয় জগতে। তাহলে এটা কি বলছে শেষে? সে বলছে যে আল্লাহ তাআলাই তোমাদেরকে সাহায্য করার প্রকৃত অভিভাবক। এছাড়াও উভয় জগতে তোমাদের যে সুনাম হবে সেটা তো আছেই, উভয় জগতে সুনাম হয়ে যাবে। এই যে যারা যুদ্ধ করে স্পেনটা বিজয় করছে, দুনিয়াতেও তাদের সুনাম, আখেরাতে যারা আছে, যারা মারা গিয়েছেন আমাদের মুসলমান, তারাও আলোচনা করেছেন তখন, এখনও আলোচনা করতেছেন যে এই যে মানে এখন তো তাদের সাথে তাদের দেখা হয়ে গেছে। আগে যারা মারা গিয়েছিল, যারা মানে স্পেন বিজয় করে যারা এখন সবাই তো মারা গেছে, তাদের আলোচনা করতেছে যে উনি হচ্ছে কি স্পেন বিজয় করেছেন। তো শেষের অংশটা হচ্ছে আল্লাহ তাআলা ওয়ালিয়্যু ইনজাদিকুম, তোমাদেরকে সাহায্য করার প্রকৃত অভিভাবক হচ্ছে আল্লাহ তাআলা। আলা মা ইয়াকুনু লাকুম যিকরান ফিদ দারাইন, উভয় জগতে যে সুনাম হবে সেটা তো আছেই। আলামা মানে এটা উভয় জগতে যে সুনাম হবে সেটা তো আছেই, মানে সেটা তো তোমরা পাবাই, উভয় জগতে তো তোমাদের সুনাম হবেই। এছাড়াও আল্লাহ তাআলা তোমাদেরকে প্রকৃত সাহায্য করার ক্ষেত্রে প্রকৃত অভিভাবক। তো আমরা এগুলো একটু বড় বড়, যেহেতু আগে নাম্বার ছিল 10, আশা করি এখন নাম্বার কমে আসবে। আমরা উপরে লিখেছি দেখেন, আরবি ভাষার মধ্যে গদ্যাংশ একটা অংশ আছে, সেখান থেকে দুটি হতে একটি, মানে দুইটি গদ্যের অংশ আসবে, দুইটি অনুচ্ছেদ আসবে, ওখান থেকে একটিকে অনুবাদ করতে হবে। নাম্বার হচ্ছে মাত্র 5 যেহেতু 5 এত বড়টা নাও দিতে পারে, কারণ আমরা এটাকে অনুবাদ করে বাংলা লিখতে গেলে অনেক সময় খরচ হয়ে যাবে। কিন্তু আমি একটু চিন্তা করে দেখেন, এই যে আমরা এখন লাইভ ক্লাস করতেছি, অনেক সময় যাচ্ছে, কিন্তু তো এটাকে আমরা চিন্তা করে লিখতে গেলে অনেক হয়ে যাবে, অনেক সময় লাগবে, কম করে হলো 20-25 মিনিট। এখন 5 নাম্বারের জন্য 20-25 মিনিট আমাদের হাতে তো সময় নাই। তাহলে আমার একটা ধারণা যে ছোট করে দিবে, এখানে যে 6.5 লাইন আছে ওখান থেকে হয়তো 4 লাইন দিবে, যে মানে আমরা যেন 5 মিনিটের মোটামুটি 10 মিনিটের মধ্যে যেন 15 মিনিটের মধ্যে শেষ করতে পারি। তাহলে আমরা একটু ভালো করে পড়বো। আমরা এখন নিয়মিত গদ্যাংশগুলো পড়ে ফেলবো, একসাথে গদ্যাংশগুলো পড়বো, তারপর আমাদের কবিতার ব্যাখ্যা আছে, ব্যাখ্যাগুলো আমরা বোর্ডে লিখে আমরা মুখস্থ করব। এইভাবে আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে চলতে থাকবে ইনশাল্লাহ। পরীক্ষা যখন আমাদের প্রিলির রেজাল্ট হয়ে যাবে, তখন আমাদের পড়ার মাত্রা আরও বেড়ে যাবে। এবং এর মধ্যে আমি এই সপ্তাহের মধ্যে আশা করতেছি মানে ওই যে আমাদের ফিকার যে প্রশ্নগুলো, এগুলো আমি আরবিতে ট্রান্সলেট করে, আরবি ভার্সন করে, তারপর আমাদের যে একটা দরখাস্ত আছে, দরখাস্তটা লিখে আপনাদেরকে ছবি তুলে গ্রুপে দিয়ে দিব, আপনারা আস্তে আস্তে মুখস্থ করে ফেলবেন। আশা করি মানে আপনারা যদি এখানে মানে কোচিংয়ে অংশগ্রহণ না করতেন তখন যা নাম্বার পেতেন, এখন আশা করি, আমি আল্লাহর কাছে আশা করি যে একটু হলেও আমাদের নাম্বার বাড়বে, 10-20 নাম্বার বাড়বে। তো নিবন্ধনের ক্ষেত্রে আপনারা জানেন যে এই যে গত নিয়োগটা গেছে 4র্থ গণবিজ্ঞপ্তি, ওইটাতে একবারে 50 পেয়েও অনেকে নিয়োগ পেয়ে গেছে। এখন 5ম যে গণবিজ্ঞপ্তি, এটা নিয়োগ হলে তখন আমরা জানতে পারবো যে কততে। 4র্থ গণবিজ্ঞপ্তি 50 পেয়ে 48 পেয়ে অনেকে নিয়োগ পাইছে লিখিত। 100-র ভিতরে যদি আপনি 48 পান, 100 লিখিত 48, এর ভিতরে 48 পেয়ে অনেকে নিয়োগ পেয়ে গেছে। তো আশা করব পুরো বাংলাদেশে প্রায় 250 পোস্ট খালি আছে। তো এগুলোতে আমরা নিয়োগ পেতে আমাদের মোটামুটি, আমরা যদি এই কোচিং করার কারণে 10-15 নাম্বারও যদি বেশি পাই, এমনি যদি 30 পাইতাম, কোচিং করে যদি আমরা কি পাই 50 পাই, তাহলে আল্লাহ তাআলা হয়তো আমাদের একটা চাকরির ব্যবস্থা করে দিবেন। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আল্লাহর কাছে আমরা দোয়া করি। ওয়া ইলাল লিকা ফি আমানিল্লাহ, নাহনু নালকাকুম ফি দারসিন জাদিদিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।